বাংলাদেশে একটা শ্রেণী বা গোষ্ঠী যারা আপনার সবসময়ই নিজেদেরকে তথাকথিত প্রগতিশীল এবং সংস্কৃতিমনা দাবি করিয়া এদেশে একচেটিয়াভাবে ভারতীয় হেজিমনি বা তার সাংস্কৃতিক আগ্রাসনকে বাস্তবায়ন করার লাগে কাজ করে। যাদের মানে তারা নিজেদেরকেই শুধুমাত্র প্রগতিশীলতার জায়গাতেই চিন্তা করে এবং বাকি সব তার কাছে কিচ্ছু না। সেই জায়গাটাত হাত দিছিলা যে ব্যক্তিটা এবং যিনি বাংলাদেশ পন্থা এবং বাংলাদেশ জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধকে ধারণ করেও যে প্রগতিশীল হওয়া যায় সেটা প্রমাণ করার লাগি তিনি তার কার্যক্রম শুরু করছিল কালচারাল সেন্টার খোলার মধ্যে। তার নাম আছিল শহীদ শরীফ উসমান হাদি। আজকে আপনারা যখন এই শরীফ উসমান হাদির বীরত্ব কথা যখন পাঠ্য বইয়ে আওয়ার ঘোষণা দিছে সরকার, তখন দেখুন খাদের জ্বলা শুরু হয়েছে। আপনার জয়ী মামুন এরা কালচারাল ফেসিস্ট, হ্যাঁ, শাওন এরার জ্বলা শুরু হয়েছে, এখানে জ্বলা শুরু হয়েছে। এরা দিল্লির হেজিমনিটা এই দেশও তাদের নিজস্ব বয়ানে এটারে সংস্কৃতি মনা কইয়া বাস্তবায়ন করতে চায় এবং তারাই একমাত্র প্রগতিশীলতার মানে মূল ফ্যাক্টরি হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চায়। কয়েকটা পয়েন্টে আপনার সাথে একটা কথা কই, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখুন যে যে বাংলাদেশও যত ধরনের প্রগতিশীলতা আছে, এই প্রগতিশীলতা হইল গিয়া আওয়ামী বয়ানের একটা শুধুমাত্র কিতা আর কি সাংস্কৃতিক রূপ। আপনারা যদি লক্ষ্য করেন এই যেগুলার কথা কইরাম, যেগুলো আজকে শরীফ উসমান হাদির সমালোচনা করেন, এরার এই বন্ডামির জায়গাটা তাইন হাত দিছেন। আচ্ছা, আপনারা খেয়াল করুক, গত 16 বছর যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রের বিষয়টারে শুধুমাত্র আওয়ামী লীগ তারা একজন সামরিক কর্মকর্তা কইয়া আপনার শহীদ জিয়াউর রহমানকে পাশ কাটাইয়া গেছে, ছোটো করে দেখাইছে। আপনারা শরীফের গল্পটা দেখছেন না? শরীফের গল্পটারে কিভাবে তারা তার জেন্ডারে এস্টাবলিশ করতে করিয়া কত বিতর্ক হয়েছে। দারুণবাদরে কিভাবে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাত লই আইছে, তখন কিন্তু এই যে কালচারাল ফেসিস্ট এগুলা একটা ওয়ার্ডও বা হচ্ছে না মুখতে। কারণ তখন পা সারতে সারতে মানে জিব্বা ক্ষয় করে ফেলাই দিছে। আর আজকে ইয়ে শরীফ উসমান হাদিরে নিয়া তারার যত জ্বালা শুরু হয়েছে। তো এখানেও একটা জিনিস খেয়াল করুকা, শরীফ উসমান হাদি যে জায়গাটা হাত দিছিল এটা হইল কালচারাল জায়গা। তিনি এই জায়গাতেই কাজ করতে চাইছেন যেটা হইল গিয়া ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশ পন্থারে ধারণ করিয়া ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো যায় এবং এখান থেকেও যে প্রগতিশীল হওয়া যায়, এই জিনিসটা তাই এস্টাবলিশ করতে চাইল। শরীফ উসমান হাদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলা, পরবর্তী যে শিক্ষকও আসলা। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, তাই অন্য জায়গায় টিচারে করাইতা। কিন্তু সেই শরীফ উসমান হাদিরে কেনে মারা হয়েছে, কারণ হইলেও তাই এই জায়গাটাতেই হাত দিছিলা যে সেকুলার সংস্কৃতির নামে যে ভারতীয় হেজিমনিরে বাস্তবায়ন যারা করে তারার আয়ের জায়গাত, তারার মূল জায়গা তাই হাত দিলেছিল। এবং আপনারা দেখুন যে ইনকিলাব কালচারাল সেন্টার যেটা বা ইনকিলাব মঞ্চ গঠন করা হয়েছে, এটার কাজটা আসিল তাই যে সীমান্ত হত্যা করার ফলে ভারতের এই যে কার্যক্রমগুলার তিনি বিরোধিতা করছেন, ফেনীর বন্যার বিষয়ে কথা কইছেন, নদী চুক্তি এইসব বিষয়ে তাই কথা কইছেন, যেগুলো হইল গিয়া সার্বভৌমত্বকামী একজন মানুষ জাতীয়তাবাদী হয়ে উঠছে। এই জিনিসটা এরা নিতে চাইছে না এবং মিডিয়াগুলা এই যে কালচারাল ফেসিস দ্বারাই নিয়ন্ত্রিত হওয়ার, যার কারণে আজকে তারা এই জ্বালাটা শুরু হয়েছে। এবং আপনারা যে দেখুন যে এই মিডিয়ার তথাকথিত বুদ্ধিজীবী যারা আছে এরা হইলো মোটামুটি সব ভারতপন্থী বাম। আর বামদের কোনো চরিত্র নাই তো। এরা বাংলাদেশেও যেরকম মানে নামে বাম কিন্তু হাসিনার ফাঁসা দিছে, ভারতও জায়গায় দেখো এরা নামে বাম কিন্তু বিজেপির ফাঁসাটের। এরা সুবিধার লাগে তারা আর বাফরেও বেশি দিলেইতে পারবো। এরা আজকে শরীফ উসমান হাদিরে নিয়ে সমালোচনার, এরা আসলে নৈতিক কোনো ভিত্তি নেই। তোমার তানোর যে একটা মূল বিষয়টা হইল গিয়া শরীফ উসমান হাদিরে নিয়ে তারা জ্বালার যে জায়গাটা হইল গিয়া, এটা যদি আপনারা একটু ডিপে যান দেখবা যে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের বিরুদ্ধে তানোর যে অবস্থানটা আছিল এটা আসলে এরা নিতে পারছে না। কারণ এতে গিয়ে তারা বাড়াবাতো ছাই পড়ে গেছে। আইয়া এর কারণে জয়ী মামুন বা শাওনতাই শুরু করিয়া এই যে তথাকথিত প্রগতিশীল আওয়ামী ফেসিস্ট কালচারাল
এরার আজকে জ্বালা শুরু হয়েছে। আজকে তারা দেখে সাগুয়া মহুয়া সিঁড়ি দেওয়া অতও হিটেই থাকে। আরে বেটা, বিপ্লবর সময় এইসব খুঁজাইবার টাইম থাকে না। বিপ্লবর সময় এতেই বহুত কিছু হয়। ফরাসি বিপ্লবর কাহিনী দেখ, পৃথিবীর তোমরা তো সবচেয়ে বেশি কিউবার বিপ্লবী করো, কিউবার বিপ্লবরেও দেখো। তো এগুলা যদি দেখো তাইলে আর তোমরা এইসব বিষয়ে জ্ঞান দেওয়া লাগতো না। ফাউলর করো ফাউলও হল কারণ